নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত দ্য আর্ট অফ জয়ন্ত। আগামী যে অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হবে সেই উপলক্ষেই আমি এই অন্নপূর্ণা প্রতিমাটি বানাচ্ছি। তারই চলছে এক মাটির কাজ। এর আগের ভিডিওতে আমি খড় কিভাবে বাঁধা হয়েছিল তারই একটা ছোট ভিডিও আমি পোস্ট করেছিলাম। তবে আমি আগেও বলেছি এগুলো কোনো টিউটোরিয়াল নয়, কারণ একা হাতে যেহেতু সব কিছু করতে হচ্ছে, তো বেসিক্যালি আলাদা করে পুরো পুঙ্খানুপুঙ্খ প্রসেস ওয়াইজ কোনো কিছু ভিডিও এখানে দেওয়া নেই। এখানে জাস্ট আপডেট যে আমি কীভাবে কাজটা এগোচ্ছি তারই একটা কিছু শর্টস এখানে আমি আপলোড করছি এই চ্যানেলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খড় বাঁধার পরে কাঁচা এঁটেল মাটির সাথে পাট মিশিয়ে তার এক মাটি করার আগে একটা লেপন করা হয়। এই লেপনটা শুকালে তারপর এক মাটির মূল প্রসেসে যাওয়া হয়। তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে পেলে বুঝতে পারবে যে কীভাবে হচ্ছে কাজটা শুরু করা হয়েছে। এরপর এঁটেল মাটির সাথে তুষ মিশিয়ে তুষ মাটি দিয়ে এই এক মাটির কাজটা করা হচ্ছে। যেহেতু এটা মিনিয়েচার একটু ছোট প্রতিমা, সেক্ষেত্রে আমার মনে হয় ছোট কুঁচো খড়, যেটাকে আমরা বলি, কুঁচো খড়ের থেকে এই তুষ মাটি দিয়ে কাজটা করলে বেশ ফ্রেশ হয়, সুন্দর হয়, বেশ ভালোভাবে প্রসেস ওয়াইজ কাজটা করা যেতে পারে। তবে কুঁচো খড় দিয়েও করা যায়, তবে যদি তুষ মাটি দিয়ে কাজটা হয় তো আরও বেশি বেটার, আরও বেশি ভালো হয়। আর একটা সুবিধা হচ্ছে যে এই মাটিটা আরও বেশ শক্ত হয়, মানে এক মাটির যে প্রসেসটা সেটা খুব শক্ত, ঠিকঠাক হয় এবং কাজটা করতেও ভীষণ সুবিধা হয়, ফিনিশিংটা অনেক ভালো আসে। তোমরা যারা ছোটো ছোটো প্রতিমা বানাও, তোমরা এই প্রসেস যারা জানো না তো তারা অ্যাপ্লাই করতে পারো, আমার মনে হয় ভালোই লাগবে। এই এক মাটির কাজটা এরপরে দোমাটির পর্বটা আসবে, আর দোমাটি সম্পূর্ণ হওয়ার পর কী রকম লাগছে তারও ভিডিও আমি আপলোড করব। তারপর তো রং, সাজসজ্জা এ তো আছেই। সবটাই মিলিয়ে মিশিয়ে ছোটো ছোটো রিলসের আকারে বা ছোটো ছোটো ভিডিওসের আকারে আমি এখানে আপলোড করব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে একটা প্রসেসিং ওয়াইজ তার গঠনগুলো তৈরি হচ্ছে। এরপরে হালকা কামকাঠি দিয়ে একটু মেজে নিলেই হবে, তবে খুব বেশি ভালো মাজা নয়, হালকা রাফ মাজলেই বেটার, কারণ তারপরে যেহেতু বেলে মাটির প্রলেপ পড়বে তো একটু রাফনেস থাকাটাই বেটার।